সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? ইউটিউব প্ল্যাটফর্মে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা চলছি হচ্ছে অ্যান্টেলিয়া পার্কে। আর এটা হচ্ছে আমাদের ট্রাভেল যে গাড়িটা, আর এটা হচ্ছে আমার ভাগ্নিয়া। আর এটা ভাগ্নের নাম হচ্ছে জিতু। ভাগ্নে তোমার, এটা হচ্ছে ছোটো ভাই, ঠিক আছে? তো গাইস দেখা হচ্ছে, চলো টাটা। সো গাইস, তো ফাইনালি আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এখন হচ্ছে ধান কাটার সময়, তাই এই রাস্তার পাশ দিয়ে অনেক ধানের স্তূপ দেখতে পাচ্ছিলাম, আর আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের অকেশনটায়, ঠিক আছে? তো আমরা প্রথমেই ঢুকে পড়লাম এসে অ্যান্টেলিয়া পার্কের ভিতর। এখানে ঢুকতে আমার কোনো টাকা লাগে নাই, কারণ আমি ব্লগার, ঠিক আছে? এই জন্য আমার কোনো টাকা নাই। সার্ভিস লাগে, এইদিকে দেখ আমি সার্ভিস দিতেছে মামা। ওর খালি সার্ভিস লাগে, ওর টাকা লাগে না। ঠিক আছে। এটা মানে ভাই পকেট থেকে যে 500 টাকা উড়া হয়ে গিয়েছে, আমরা এটা ভাই গাইস, মানে এমন একটা অবস্থা হয়েছে কি, মানে এখানে আসার পরে, ঠিক আছে, মানে ঢোকার সময়, গেটে ঢোকার সময় যে শ্যুটটা নিতে হবে, ঠিক আছে, যে শ্যুটটা নিলে আমাদের এই ভিডিওর পেমেন্টটা উঠে যাবে, কিন্তু সেই জিনিসটাই করা হয় না। কারণ কি, এখানে ঢুকতে আমার 500 টাকা লাগছে, কিন্তু এখানে আইসে আমি মনে হচ্ছে না কোনো তেমন ভালো কিছু দেখতে পারবো, ঠিক আছে? তো চেষ্টা করা যাক, দেখি কি কি দেখতে পারি। গাইস মনে করেন কি, এই মানে এই জায়গাটার নাম তো কি? অ্যান্টেলিয়া। এই অ্যান্টেলিয়া পার্ক আইসে ভাই আমার সব দিক দিয়ে মনে করেন কি লস। 500 টাকা তো লস হয়েছে, প্লাস আমি একটা জিনিস দেখাই, আমি এখানে কি জন্য দেখতে আসছি ভাই। এই যে এনার কথা কেউ শুনে না, ঠিক আছে? একটু আগে বলছে যে আমার ঢুকতে কোনো টাকা লাগে না, এখন বলতেছে আমার 500 টাকা শেষ। সেটা বুঝছি, কিন্তু এখানে আছে আমার একটা জিনিস, মানে কি বলবো ভাই, আমি কি দেখতে আসছি দেখেন। চেয়ারটার উপর আর 3-4টা বিস্কুট আছে ভাই, এই দেখি তো কেমন লাগে। খাও না। ও ভাই আমার তো মনে নাই ভাই, আমি টুকাই খাইতাম আগে। যাই হোক ভাই, আমার খুব ভালো লাগছে অ্যান্টেলিয়া পার্কের পরিবেশটা। মোটামুটি ঠিক আছে, যারা কাপেল টাপেল আছেন তারা আসলে হয়তো মানে সুযোগ সুবিধা পাবেন এখানে। তাছাড়া আমরা যারা সিঙ্গেল আছি ভাই, এদের জন্য কোনো ডিসকাউন্টও নাই, কোনো কিছু নাই ভাই, লিগাল কথা। আর এখানে যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি আসেন, যাদের স্টুডেন্ট বাজেট আসেন, তাদের না আসাই বেটার ভাই, কারণ কি এখানে কোনো কিছু নাই আসলে মারবি তো কি যে আমার প্রোমো কোড মনে হচ্ছে আয়নার সামনে আইসে, ঠিক আছে, মনে হচ্ছে কি যে 500 টাকা উঠে গেছে, ঠিক আছে গাইস? খুব মজা। ভাগনা তোমার কেমন লাগতেছে? আর সেই মনে করো যে কোনো নাই, 500 টাকা দিয়ে ঢুকছি প্যাকেটেতে বাইর করি, আর পুরো ভাই মনে করেন এই জায়গায় কেউ আসবেন না, ঠিক আছে? এই জায়গায় আসা মানে 500 টাকা। মাথায় একটা রাখবেন যে বউকে নিয়ে আসতেই হবে। তো গাইস, যারা অ্যান্টেলিয়া পার্কে আসবেন, ঠিক আছে, যারা কাপেল আছেন, তাদের আসলে অনেক সুযোগ সুবিধা আছে। দেখেন, মনে করেন কি, এই যে একটা মানে বেঞ্চ, এই বেঞ্চের উপর শুয়ে থাকবেন, মনে করেন এরকম শুয়ে থাকলেন, এই পাশে আপনার গার্লফ্রেন্ড থাকলো, ঠিক আছে ভাই, মনে করেন সুন্দর একটা ফিলস। কিন্তু ভাই আমরা যারা সিঙ্গেল আছি তাদের না আসাই বেটার। আমার খুব ভাল লাগছে পরিবেশটা, আবার ভাল লাগতেছে না, বুঝতেছি না কেন ভাই, কারণ আমার সাথে কোনো আমার গার্লফ্রেন্ড নেই, এটাই বাস্তব। ওয়াও, অস্থির ভাই। ওই দিক মামা। কেমন লাগতেছে ভাগ্নে তোমার? সেটা মনে হচ্ছে কি যে পুরো কোনোই নাই, বিমান চলবে টান দিলি। মনে করেন ভাই, এই যে রিক্সার ড্রাইভার, এখনো মায়ে তো উঠবে না, আমি ভাবতেছি আমি উঠবো না উঠবো, তাই সে আলাদা কথা, মায়ে এরা তো উঠবেই না। এই যে রিস্কার আবার সিটও ছিড়া। কিন্তু আমি উঠবো, আমার ভালো লাগতেছে। গুলিস্তান মোহাম্মদ পাড়া যাবো ভাই। মোহাম্মদ পাড়া না, মোহাম্মদপুর। গাড়ি চলে না, ঠেলা দেবি যেতে তোরা। ভাই বলতেছি কি, আপনি কি যাবেন? যাবো, গাড়ি তো চলে না ভাই। ও বলতেছি, আমার গার্লফ্রেন্ডের মনের ভিতর যাবেন আপনি রিক্সাটা নিয়ে? না ভাই, আমি তো জায়গা যাতে পারবো না, আমার গাড়ি চলেছিল রাস্তা দিয়ে। ঠিক আছে ভাই, এই রিক্সার ভিতরে না, চলো এদিকে। দেখি একটু দোল খেয়ে দেখি তো গাইস কেমন লাগে। একটু দোল খাই। এই উল্টো মিলে গেছে। খেলা দে, এই দিক খেলা দে, আমার দেবো।
দে খালে ফাটা দে। গাইস সেই মজা। অ্যান্টেলে পার্কে আসিয়া কিছু খাতি পারেন না, না পারেন গার্লফ্রেন্ডে নিয়ে আসবেন, দোল খাবেন এরকম। বক্স চালাইছে মামা চল। ভাই গোয়া মারাটা ঠিকই খাবেন 100টা দিয়ে। আমার একটাই দোলে ভিডিও করা হ্যাঁ এটা দোলে সেই গাইস বাড়ি তোমার অ্যান্টেলে পার্কে এসে কেমন লাগতেছে? ভাই হ্যাঁ এভারেজ কেন? মোটামুটি Average কি? বলেই শুনেন যে এখানে ঢুকতে গেলে যে টাকাটা লাগে হ্যাঁ ওই টাকাটার জন্য হচ্ছে এভারেজ বলতেছি, কারণ টাকা হচ্ছে এইখানে এতটাও সুন্দর ভিউ নাই কিন্তু কেন ওই যে ওরা- কর্মসূচি আছে না, কর্মসূচি না দেখেন ভাই অ্যান্টেলে পার্কে কর্মসূচি আছে কত সুন্দর। ভাই সেই শুভ লাগতেছে। এইখানে এইসব ভাই এই খায়ের অ্যান্টেলে না- কেউ আসেন না বুঝছেন, আপনার খালি খালি 100 টাকা জলে যাবে বুঝছেন ভাই। হ্যাঁ আসলে